নমস্কার বন্ধুরা, গোলাস গার্ডেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা লাকি ব্যাম্বু নিয়ে কথা বলবো। আপনারা জানেন এই লাকি ব্যাম্বুটা খুবই ফেমাস আমাদের এখানে। আমরা ইনডোর প্ল্যান্ট হিসাবে একে রেখে থাকি কোনো টেবিলের উপরে বা কোনো ক্যাবিনেটের উপরে। তো এর সমস্যা হচ্ছে এর একটা ডাল দেখুন হলুদ হয়ে গেছে। সবগুলো মোটামুটি গ্রিন আছে, বাট একটা ডাল হলুদ হয়ে গেছে, মানে এর পচন ধরেছে। কিন্তু কেন পচন ধরেছে আজকে আমরা সেই বিষয়টাই জানবো। এটা আমি রেখেছিলাম হাইড্রোজেলের মধ্যে, ছোট্ট একটা অ্যাস্ট্রে, তার মধ্যে একটু হাইড্রোজেল দিয়ে আমি একে রেখেছিলাম। কিনেছিলাম প্রায় 2-2.5 মাস আগে, এবং ইনডিরেক্ট সানলাইটে আমি একে রাখি টেবিলের মধ্যে জানলার পাশে। তো একে আমি একটুখানি এই বাঁধনটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমি একটা পেনের ক্যাপ নিয়েছি। দেখুন এই পেনের ক্যাপের যে মোটা মানে যে স্থূলত্ব আর কি, সেটা ওই ডালটার সাথে সমান। আমি এই বাঁধন দুটো খুলে পেনের ক্যাপটা দিয়ে এই পচা ডালটা বাইরে বার করে দিয়েছি। কেন? যদি এই পচা ডালটা ওখানে থাকতো, এর মধ্যে যে ফাঙ্গাসটা রয়েছে সেই ফাঙ্গাসটা আমার অন্যান্য ডালেও চলে যেত। সেক্ষেত্রে কী হতো, কিছুদিন বাদ যে কটা ডাল আছে ওখানে সব কটা ডালই কিন্তু পচে যেত। এবার আমি অ্যাস্ট্রেটা ভালো করে ধুয়ে নতুন জলে এই প্ল্যান্টটা আবার বসিয়ে দিলাম। দেখুন গাছটাও ভালো করে ধুয়ে দিয়েছি। এবার এটা হলো আমার হাইড্রোজেল। যখন আমি গাছটা কিনেছিলাম তখনই আমাকে এই হাইড্রোজেলটা দিয়ে দিয়েছিল। দাম নিয়েছিল 50 টাকা। তো আমাকে বলেছিল 15 দিন অন্তর চেঞ্জ করতে। আমি এই 1 চিমটে করে হাইড্রোজেল, দেখুন পুরো নুনের মতো, এই 1 চিমটে করে হাইড্রোজেল আমি এই জলটার মধ্যে 4 দিক দিয়ে দেব। তার মানে 4 কোণে আমি 4 চিমটে মতো হাইড্রোজেল দিয়ে দেব। অলরেডি এতে জল দেওয়াই আছে। তো হাইড্রোজেলটা দেওয়ার পর এই গুঁড়ো গুঁড়ো জিনিসগুলো আস্তে আস্তে জেলে পরিণত হয়ে যাবে। জেলে কিন্তু কোনো খাবার থাকে না, আলটিমেটলি গাছটা কিন্তু কোনো খাবার পাচ্ছে না, ও জাস্ট জলটাকে ধরে রাখছে। তার মানে রুটটা শুকিয়ে যাচ্ছে না। এই লাকি ব্যাম্বুকে আমরা যদি ঘরের পরিবেশে বাঁচাতে চাই, তাহলে একে কিন্তু একটা নিয়ম মাফিক খাবার দিতে হয়। একটা এনপিকে, ব্যালেন্সড এনপিকে দিতে হয়। সেটা 10-10-10ও হতে পারে, 20-20-20ও হতে পারে। তো এর সার দেওয়ার যে পরিচর্যা, সেটা আমি পরবর্তী ক্ষেত্রে কোনো একটা ভিডিওতে দেখাবো। এখন দেখুন রুটগুলো পুরো পরিষ্কার। আস্তে আস্তে জলটার মধ্যে দেখুন গুঁড়োগুলো আর নেই, জেলে পরিণত হয়ে যাচ্ছে। পেনের ক্যাপটা আমি এমনভাবে টেবিলে রাখবো যাতে এই পেনের ক্যাপের সেকশনটা পেছন দিকে থাকে। দেখতেও খুব একটা খারাপ লাগবে বলে মনে হচ্ছে না। এই ডালটা পচে যাওয়ার কারণ হলো গত 15 দিনে আমি একবারও এই জেলটা চেঞ্জ করতে পারিনি সময়ের অভাবে। তাই রুট পচে যায় এবং সেক্ষেত্রে ডালটাও পচে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।